আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ যে সিনেমা নিয়ে আলোচনা করব সেটি ইতিহাস, বেদের মেয়ে জ্যোৎস্না। এ যুগের ছেলে মেয়েদের কাছে নামটি হাস্যকর হতে পারে যে এটা কোনো নাম হলো। আসলেই তো বেদের মেয়ে জ্যোৎস্না কোনো নাম হলো, কিন্তু হ্যাঁ, এটা আজ থেকে ৩৬ বছর আগে ছবিটি সুপার ডুপার বাম্পার হিট হয়েছিল, যেটা এই ৩৬ বছর পরেও এই ছবির ব্যবসাকে আজও পর্যন্ত কেউ ওভারটেক করতে পারেনি। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮৯ সালের ৯ জুন, আর আজ যে রেকর্ড করতেছি ১২ জুন, অর্থাৎ আজ থেকে ৩ দিন আগে, ৩৬ বছর আগে ৩ দিন আগে এই ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবি নিয়ে অনেক জল্পনা কল্পনা। পরিচালক ছিলেন একেবারেই নতুন তোজাম্মেল হক বকুল ভাই। তিনি ট্যালেন্ট ছিলেন, তা না হলে এই ছবিটি কিভাবে তিনি হিট করালেন। এই ছবির প্রযোজক আব্বাসুল্লাহ এবং মতিউর রহমান পানু। তো এই ছবির নায়ক প্রথম ছিলেন সাত্তার ভাই। সাত্তার ভাই তখন এই ফোক ফ্যান্টাসি ছবি করতেন। তো সাত্তার ভাইকে নেওয়ার পরে তোজাম্মেল হক বকুল ভাই ভাবলেন যে না, সাত্তার ভাইয়ের চেয়ে ইলিয়াস কাঞ্চন ভাই ভালো হবে। আর ওদিকে ইলিয়াস কাঞ্চন ভাই এতই সুপারহিট যে ৩ বছর পর্যন্ত তার কোনো শুটিং শিডিউল নেই, খালি নেই। অবশেষে আমাদের শ্রদ্ধেয়ভাজন পরিচালক প্রযোজক দারা শিকু ভাই ইলিয়াস কাঞ্চনকে বুঝিয়ে রাজি করলেন এবং তিনি গ্যাপে গ্যাপে শিডিউল দিলেন। আর ওদিকে নায়িকা আর কথা বার্তা হলো যে রুজিনা আপা হলে ভালো হয়। রুজিনা আপার কাছে প্রস্তাব গেল, কিন্তু রুজিনা আপা তখন এই ধরনের প্রচুর ছবি করেছে, এই ঘোড়ায় চড়া, তলোয়ার দিয়ে যুদ্ধ করা, ফোক ফ্যান্টাসি, রাজকীয় ছবি ইত্যাদি ইত্যাদি অনেক করত। কিন্তু তিনি ভাবলেন যে না, এই টাইপের ছবি আমি আর করবো না। এটা তো যদিও বেদের মেয়ে জ্যোৎস্নার মধ্যে ওই টাইপের কিছু নেই নায়িকার, তারপরেও রাজকীয় ছবি এটা আমি করব না। তিনি করলেন না। পরে অঞ্জু ঘোষের তখন ছবিগুলো হিট হচ্ছিল না, তারপরও তাকে নেওয়া হলো এবং তারপরে তো যা হবার তাই হলো। এই ছবিটি নিয়ে অনেক ব্যবসায়িক দিকেও অনেক ইতিহাস আছে। যেমন যে হলে লেগেছে সে হলে একটানা ৩, ৪, ৫, ৬ মাস পর্যন্ত চলেছে। এই ছবির কারণে অন্য অন্য ছবি তখন রিলিজ হয়নি। ব্যবসা হবে না, এই ছবি তো নামতেছে না। আশেপাশের লোক সকাল থেকে বসে থাকে টিকিটের অপেক্ষায়, সেই টিকিট পায় তারা নাইট শোর, এই অবস্থা। তো প্রথমে মাত্র ২০টি হলে ছবিটি রিলিজ হলো, তবু অনেক সেধে টেধে দিয়েছে আর কি। আমরা যা শুনেছি যে ছবিটি নিতে চায়নি, যে ইলিয়াস কাঞ্চনের ছবি, আবার সাথে অঞ্জু ঘোষ, নতুন পরিচালক, নাম হলো বেদের মেয়ে জ্যোৎস্না, ছবি নেব না। তারপর যা হোক, প্রযোজক আগে থেকে ছবির ব্যবসা করতেন, তার সাথে অনেক হলের ভালো সম্পর্ক ছিল। তখন ২০টি হলে মুক্তি পায় এবং মুক্তি পাওয়ার পরে তো ইতিহাস হয়ে যায়। এই ছবিটি তখন বাংলাদেশের সিনেমা হল ছিল ১২০০, ১৯৮৯ সালে। ১১টি গান আছে এবং ১১টি গানের মধ্যে 10টি গান লিখেছেন পরিচালক তোজাম্মেল হক বকুল। আপনাদের গান মনে আছে তো? মনে নেই? বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। মনে পড়েছে? হ্যাঁ, এই গানের ছবি। এই গানটি তখন মানুষের মুখে মুখেও ছিল এবং এই গানের দৈর্ঘ্য, এই ছবিটির দৈর্ঘ্য ছিল ২ ঘন্টা ১০ মিনিট। আর এই ছবির গান বিক্রি করেছিল তখন যার কাছে, তিনি ভাবলেন যে না, ছবিটি চলবে না। তাই যেই টাকা দিয়ে গেছিলেন প্রযোজককে, এসে বললেন ভাই আমার টাকা দিয়ে দেন, আমি আপনার ক্যাসেট কিনবো না, আপনার গান কিনবো না, এই ক্যাসেট চলবে না। তখন ক্যাসেট বের হতো, ক্যাসেট তো চলবে না। তো প্রযোজক তার টাকা দিয়ে দিয়েছে। তো এরপরে যিনি কিনলেন, এখানে ইলিয়াস কাঞ্চন ভাই লিখেছে পত্রিকার মধ্যে যে এরপরে যিনি কিনলেন তিনি প্রথমেই গানের ১,০০,০০০ কপি ক্যাসেট বিক্রি করে ফেললেন এবং তার লাভ হলো প্রায় ১ কোটি টাকা। ১ কোটি টাকা। সেই টাকা দিয়ে তিনি একটি ৬তলা বাড়িও করে ফেললেন ওই সময়ে। আর যিনি আগে কিনেছিলেন তিনি এই ঘটনা দেখে ৬ মাস অসুস্থ ছিলেন এবং যখন সুস্থ হলেন তখন শুধু বলতো হায় হায়, আমি কি করেছি, পাগল প্রায়। তো এই ছবির অনেক গল্পই আছে। এই ছবিটি
এক একজনে এখানে লেখা আছে 17-18 বার, 20 বার, 25 বার কেউ দেখেছে। তা আমার জানা মতে, মানে আমার যে চুল কাটে বর্তমানে মমিনুল, এই যে আমার আশেপাশে থাকে, ও যতদিন চলেছে, এই খুলনা থাকতো তখন, ও বলছে ভাই আমি ততদিন নাইট শো দেখেছি। মানে ওর হিসাব করে দেখা গেল যে প্রায় 100 দিনের বেশি চলেছে আর কি ছবিটা। ও 100 দিনের বেশি প্রতিদিন দেখেছে, এরকম লোকও আছে। আর ওই সময় এই ছবি দেখতে না পেরে অনেক সংসারে ঝগড়া লেগেছে, স্বামী দেখতে দেয়নি। আবার অনেকে দোকানের মালামাল বিক্রি করে ছবি দেখেছে। এখানে লেখা আছে কেউ কানের দুল বিক্রি করেও ছবি দেখেছে। তো এইভাবে ছবিটি আজও পর্যন্ত ইতিহাস হয়ে রইল। এই ইতিহাস কেউ ভাঙতে পারবে কিনা আমাদের জানা নেই, তবে মনে হয় না এই ইতিহাস কেউ ভাঙতে পারবে। কারণ এখানে লেখা আছে তখন ছবিটি খরচ হয়েছিল মাত্র 20 লাখ টাকা, আর আয় করেছিল 25 কোটি টাকা। তো আজ থেকে 36 বছর আগে কল্পনা করেন 25 কোটি টাকা কি কি পাওয়া যেত, কত জমি জমা পাওয়া যেত, কত বাড়ি ঘর পাওয়া যেত, কত স্বর্ণ পাওয়া যেত, তাই না ব্যাপারটা? তো ওই হিসাব করলে, মানে যদি স্বর্ণের হিসাবও করি, ধরেন ওই সময় 5,000 টাকা ভরি ছিল, এখন ধরেন 1.5 লাখ টাকা বা 1.5 লাখের বেশি, তো 25 কোটি টাকার কতগুলো স্বর্ণ পাওয়া যেত। বা জমি, ওই সময় আমাদের এলাকায় 5,000 টাকা বিঘা পাওয়া যেত জমি, ধানি জমি। আর এখন সেই ধানি জমি প্রতি শতাংশ 1 লাখ টাকা, অর্থাৎ বিঘা হয়ে গেছে 33 লাখ টাকা। তাহলে ওই হিসাবে 25 কোটি টাকার জমি এখন কত টাকা জমি? তাই ওই হিসাবে ছবিটির ব্যবসার কেউ ওভারটেক করতে পারবে বলে কারো মনে হয় না। তো এই ছবিটি আবার কলকাতায় রিমেক করেছিল। কলকাতায় আবার আমাদের পরিচালক তোজাম্মেল হক বকুল ভাই পরিচালনা করেছেন। শুধু ইলিয়াস কাঞ্চন ভাইয়ের ওখানে ছিল চিরঞ্জিত, কলকাতার বাংলা হিরো। ওখানেও এই ছবিটি প্রচুর ব্যবসা করে, বেদের মেজোস্না। অর্থাৎ এই বাংলা ওই বাংলায়, দুই বাংলায় ছবিটি প্রচুর ব্যবসা হলো। তো এই ছবির প্রযোজক মতিউর রহমান পানু সাহেব, আব্বাসুল্লাহ সাহেব মারা গেছেন। পরিচালক তোজাম্মেল হক বকুল ভাই মারা গেছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যে এত ভালো একটা সৃষ্টি রেখে গেছে আমাদের জন্য। তো তাদের আল্লাহ জান্নাত দান করুন, এই বলে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।